অবশ্যই কিন্তু সে জান্নাত পাবে। তার ইবাদতটা কেমন, ইবাদত করে মানুষ দেখানো ইবাদত করতে হবে না। পথ দিয়ে চলে যাচ্ছে, যদি মনে করা যে পথে একটা কাঁটা পড়ে আছে, ওই কাঁটাটা আপনি সরিয়ে রাখবেন। পথ দিয়ে যাবেন, দেখবেন একটা মানুষ, অসহায় মানুষ, বাবা তুমি অসহায় হয়ে গেছো, কি হয়ে গেছো, তোমাকে ওই পরিচয় পাঠটা করে, এটা তোমার ইবাদত। অবশ্যই এটা তোমার ইবাদত। বাবা তোমার কি ছেলে মেয়ে কেমন কি আছে, এই জন্য পরিচয় পাঠটা করে, এটা তোমার ইবাদত। মানে সহযোগিতা যে করতে হবে তা কিন্তু না। না, তুমি এই পরিচয় পাঠটা নিবা, তাকে আমি তার কি খোঁজ অবস্থার খবর মধ্যে আছে, নিচ্ছি, কি কিভাবে সে অবস্থায় আছে, কিভাবে সে চলাফেরা না, না। করছে, সে কষ্ট করছে না সুখী আছে, এই কথাটা তার জানতে হবে তোমাকে, জানি তুমি কিন্তু অনুভব করতে পারবা যে তাহলে নাকি কেমন আছে। এই প্রত্যেকটা কাজের ভিতরে ইবাদত আছে। জমিন চাষ করা ইবাদত, জমিন চাষ করা ইবাদত, অবশ্যই। জমিনি সুন্দর পরিবেশন করা, এটা ইবাদত। আল্লাহর জমিন এটা, কিন্তু আল্লাহর জমিন চাষ করছে, আল্লাহর জমিন চাষ করে, আল্লাহর হুকুম এই জমিনের পর চাষ করা, এইগুলো কিন্তু আমরা করব। অবশ্যই নামাজ পড়ব 5 ওয়াক্ত, বৎসরে যে রোজা আসে 30টা, আমরা এই রোজা আদায় করব। আমরা বেশিরভাগ করব এইটি পালন করব যে আমরা সত্য কথা বলবো সবসময়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের একটাই প্রতিজ্ঞা করা থাকবে যে আমরা সত্য কথা বলবো। এই সত্য কথা বলাই আল্লাহ বেশি পছন্দ করবে। আর আরেকজনকে আমি যদি আমার সাথে দেখা হয়, তাকে সত্য কথা বলার আদেশটাই তাকে দিতে হবে। অবশ্যই খালি তোমার ওটা ইবাদত হবে। কিন্তু এটাই ভাই। কিন্তু আমার মিথ্যা কথা যদি আমাকে বলে, যদি আমাকে মিথ্যা কথাই যদি আমাকে ধ্বংস করে, এটাই যে আমরা জানি, সেটা আমাকে জানতে হবে যে মিথ্যা কথা বললে আমাদের ধ্বংস কি হয়। হয়, মিথ্যা খুব ভয়ানক, ভয়ানক একটা রূপ। যেমন একটা সুন্দর কাঠে আগুন ধরে গেলে যেমন কাঠটা থাকে না, এইরকম মিথ্যা কথা বললে একটা মানুষ এই রূপে রূপান্তরিত হয়ে যায়। যেমন কালি মাখা আয়নায় যেমন মুখ দেখা যায় না, এই গুনাহ দিলে আল্লাহ ডাকলি আল্লাহকে পাওয়া যায় না, এমনি মতন করে আল্লাহকে ডাকতে হবে। তুমি সব তোমার অন্তরের খবর আল্লাহ জানে, এইটা তুমি বিশ্বাস যে আমি এখানে কেউ নেই, এখানে আমার আল্লাহ আছে, এটা তোমার ইবাদত। যে আল্লাহকে বিশ্বাস করি আমরা এখানে